আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে হজের 3টি ফরজ রয়েছে। এই 3টি ফরজের মধ্যে হজের একটি ফরজ যদি আপনার থেকে ছুটে যায় তাহলে সম্পূর্ণ হজটা আপনার নষ্ট হয়ে যাবে। এই ফরজ কি কি? প্রথম হচ্ছে ইহরাম বেঁধে নেওয়া। ইহরাম বেঁধে নেওয়া এটা হচ্ছে হজের ফরজ যে 3টা রয়েছে এর মধ্যে একটা ফরজ হচ্ছে ইহরাম বেঁধে নেওয়া। যদি আপনি ইহরাম না বাঁধেন তাহলে আপনার হজ কখনোই হবে না। এটা হচ্ছে হজ পূর্ণ হওয়ার জন্য প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আরাফার ময়দানে আপনি সামান্য সময় আপনি সেখানে থাকতে লাগবে। 9 জিলহজ্জা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ সূর্যাস্ত থেকে শুরু করে পরের দিন সকাল অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক, এই মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি আপনি 1 মিনিটও যদি আরাফার ময়দানে আপনি কাটিয়ে দিতে পারেন তাহলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। আর যদি আপনি একবারেই যান না আরাফার ময়দানে তাহলে আপনার হজটা কখনোই আদায় হবে না, কারণ আরাফার ময়দানে কিয়াম করা হচ্ছে সেটা হচ্ছে ফরজ। হজের ফরজ যে 3টি রয়েছে এর মধ্যে 2 নম্বর যেটি ফরজ সেটা হচ্ছে আরাফার ময়দানে কিয়াম করা। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তওয়াফে জিয়ারত, অর্থাৎ আপনি তওয়াফে জিয়ারত যদি আপনি না করেন তাহলে আপনার হজটা কখনোই পূর্ণ হবে না। এই 3টা হচ্ছে হজের ফরজ, যেটা গানিয়াতুন নাসিক কিতাব তথা দুরুল মুখতার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এই মাসআলাটি এই 3টা ফরজের মধ্যে থেকে যদি আপনি একটি ফরজ আপনার থেকে যদি আদায় না হয় তাহলে আপনার হজটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে আরেকটা প্রশ্ন যে একজন ব্যক্তি, যে প্রথমে আমি পূর্বে ভিডিওর মধ্যে যে ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে প্রধান যেটি শর্ত সেটা হচ্ছে আপনার মালটা হালাল হতে হবে। এখন কোনো ব্যক্তি যদি হারাম মাল নিয়ে হজের মধ্যে চলে যায় তাহলে তার হজ কি কবুল হবে? তার হজটা আদায় হয়ে যাবে কি? এ ব্যাপারে গানিয়াতুন নাসিক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়ালা বিমালি হারামিন ওয়ালা হাজ্জা বিহি সাকাতা আনহুল ফরজ লাকিন্নাহু লা তুকবালু আনহু হুজ্জাতুহু। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি হারাম মাল নিয়ে যদি হজের চলে যায় তাহলে তার হজের যে ফরজ রয়েছে সেটা তো আদায় হয়ে যাবে, কিন্তু তার হজটা আল্লাহর কাছে কবুল হবে না। হারাম মাল নিয়ে যদি যায় তাহলে হজের ফরজ যেটা সেটা আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই হজকে কবুল করবে না। সেটা বহরুর রাই কিতাবের মধ্যে এই মাসআলাটি উল্লেখ রয়েছে। সুতরাং ইবাদতের প্রথম শর্ত, যেটা ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত, শুধু হজ নয় যে কোনো ইবাদত আপনি যদি করেন তাহলে সেটা কবুল হতে হলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হালাল হতে হবে, আপনার যে ইনকাম রয়েছে সেটাও আপনার হালাল হতে হবে, এবং আপনি যে শরীরের মধ্যে যে কাপড় লাগিয়েছেন সেটাও পূর্ণরূপে আপনার হালাল হতে হবে, নতুবা আপনার ইবাদত আল্লাহর কাছে, শুধু হজ নয় যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটা কথা হচ্ছে একজন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায় সেই ব্যক্তি যদি অবহেলাবশত কিংবা অলসতার কারণে যদি যে সময় হজ তাহার উপরে ফরজ হয়ে গিয়েছিল সেই সময় হজ করে নাই, কিন্তু কিছুদিন পরে সে আবার দরিদ্র হয়ে গিয়েছে, তাহার কাছে এতটুকু সম্পদ নাই যে সে হজে যাবে, তাহলে তাহার উপরে সেই যেটা হজ ফরজ হয়ে গিয়েছিল সেটা কি থাকবে না সেটা তাহার উপর থেকে সাকিত হয়ে যাবে? সে ব্যাপারে গানিয়াতুন নাসিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তাহার উপরে যেহেতু হজটা ফরজ হয়ে গিয়েছে এবং সে অলসতাবশত কিংবা অবহেলার কারণে সে হজ করে নাই, তাহার উপরে তার হজ ফরজটা থেকে যাবে। যদিও সে দরিদ্র হয়ে গিয়েছে কিন্তু তাহার উপরে সেই হজ ফরজ যেটা হয়েছিল সেটা তাহার উপরে থেকে যাবে, সেটা কখনোই শেষ হবে না। তাহার উপরে যে হজের ফরজ যেটা হয়েছে সেটা তাহার উপরে থেকে যাবে। সেটা গানিয়াতুন নাসিক কিতাব তথা ফতোয়া আলমগীর মধ্যে উল্লেখ করেছে। সুতরাং যখনই আপনার উপরে হজটা ফরজ হয়ে যাবে তখনই আপনার উচিত হলো তখনই আপনি হজে চলে যেতে হবে, কারণ পরে যদি আপনি দরিদ্র হয়ে যান তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হবে না। সেটা হজ যেটা ফরজ হয়েছে সেটা আপনার উপর থেকে কখনোই সাকিত হবে না, সেটা আপনার উপরে থেকে যাবে। তাই যে কোনো আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে হজে যাওয়াটা হচ্ছে উচিত।